বর্তমানে মনে করেন এখন ভর্তির সময় আসছে, অনেক মানুষ আছে নিয়ত করে রাখে যে ছেলে মেয়েটাকে অমুক কিন্ডারগার্টেনে, অমুক কেজি স্কুলে, অমুক ইংলিশ মিডিয়ামে পড়াবে। কি বলেন, নিয়ত করে না? একজন মুসলমান হিসেবে আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। আপনি যদি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত করতে চান, করেন, সমস্যা নাই। তবে আপনি প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে পঞ্চম পর্যন্ত, অষ্টম পর্যন্ত আপনি দ্বীনি শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, আপনি দ্বীনি শিক্ষা দেন। ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে মহিলা মাদ্রাসা আছে, হেফজখানা আছে, একটু কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। এই সন্তান যদি আপনি মনে করেন মাদ্রাসায় পড়ে হুজুর না হয়, যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তখনও দেখবেন আপনার বাড়িতে এসে আপনার কবর জিয়ারত করবে, এলাকার মানুষের কবর জিয়ারত করবে, সেই ইসলামিক বিধানগুলো পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি দেখেন নাই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ঢাকা থেকে আসে, সভাপতি সাহেব আইসেই প্রথম কি করে, মা বাবার কবর জিয়ারত করে, এবং সমাজের মধ্যে আপনি দেখবেন সে ভালো ভালো কাজগুলো করে। এর মানে বোঝা যায় ছোটবেলায় তাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য যে যাই হোক সমস্যা নাই, সবাই যে হুজুর হইবে এটা তো না। এবং আমরা এই ক্ষেত্রে সচেতন হতে হবে। এই ভর্তির সময়গুলোতে আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানগুলোকে কমপক্ষে প্রাথমিক শিক্ষা দিব। এরপরে আমরা যেদিকে যাওয়ার দেই, সমস্যা নেই। এই সন্তানকে যদি আমি ইসলামিক শিক্ষা দিতে পারি, তার ভিতরে ইসলামিক মূল্যবোধ তৈরি করতে পারি, তাহলে আমি মৃত্যুর পরে এই সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আমার জন্য দোয়া করবে, সন্তান আমার জন্য ইসালে সওয়াব করবে, সব সময় দোয়া করবে। আর যদি সন্তানকে আমি এই শিক্ষা দিতে না পারি, এই সন্তান বড় হয়ে সে ইসলামিক শিক্ষা না পাওয়ার কারণে নিজেও নামাজ পড়বে না, নিজেও আমল করবে না, এমনকি আপনার কথা সে আর মনেও করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, অনেক কথা, সময় হয়ে গেছে। সর্বোপরি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যারা বাবা আছি, আমাদের সন্তানগুলোকে ছেলে হোক মেয়ে হোক ইসলামিক মাইন্ড আমরা গঠন করব। এবং এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো আমাদের বিশেষ করে মেয়েদেরকে, ছেলেদেরকে আমরা শিক্ষা দিব, যাতে করে একটি সুন্দর সমাজ গঠন হয়, ইসলামিক সমাজ গঠন হয়, শান্তিপূর্ণ সমাজ গঠন হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, তৌফিক দান করুক, বলেন আমিন।